আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নান অপেক্ষা করছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মৃতি বিজড়িত রংপুরে তিনি আছেন। সরকার মাজহারুল মান্নান, শুভ সকাল। শুভ সকাল মান্নান। শুভ সকাল জবায়ের মিমি, শুভ সকাল। আপনি জানেন যে আজকে বেগম রোকেয়া দিবস, অর্থাৎ তার জন্ম এবং মৃত্যুর দিন আজকে, এবং আমরা আছি যে বেগম রোকেয়ার যে আতুরঘর, অর্থাৎ যেখানে তিনি জন্মেছিলেন ঠিক তার যে জন্মস্থানের ঠিক 10 গজ পাশে আছি। এবং বেগম রোকেয়ার এই খোদ্দ মুরাদপুর গ্রামের, পায়রাবন্দের খোদ্দ মুরাদপুর গ্রামের বিউটি বেগম নামে একজন এখন বর্তমানে তিনি স্বাবলম্বী নারী, সেই স্বাবলম্বী নারীর গল্পটা আমি আপনাকে একটুখানি শোনাতে চাই এবং দেখাতে চাই যে যার বাল্য বিয়ে হয়েছিল এবং এই বাল্য বিয়ে হওয়ার পরে কিন্তু তিনি সংসারের অভাবে পড়েন এবং অভাবের পরে কিন্তু তিনি নিজেই একটি প্রতিষ্ঠান দান করান, যেটির নাম দেন তিনি বেগম রোকেয়া হ্যান্ডিক্রাফট। আমি যদি আপনাকে একটুখানি দেখাতে পারি যে তার যে শোরুমটি আছে, অর্থাৎ বেগম রোকেয়ার যে পায়রাবন্দের যে তার যে আতুর ঘর আছে তার পাশেই এই শোরুমটি দেয়া, এবং এখানে তিনি 2008 সাল থেকে তিনি এখানে আছেন। কিন্তু তার এই যে শোরুম আছে, তার জীবনের গল্পটা কিন্তু একেবারে অন্যরকম। অর্থাৎ বেগম রোকেয়া যে তার যে রচনা সামগ্রীর মাধ্যমে যে নারীদেরকে যে স্বাবলম্বী হওয়ার সাহসের বাতিঘর দেওয়ার, সাহস দেওয়ার যে চেষ্টাটি করেছিলেন, সেই চেষ্টারই প্রতিফলন কিন্তু এই যে যিনি এখানে আমরা আজকে যার গল্প শুনতে চাই, জনাব বিউটি বেগম, আমি তার কাছে একটু শুনতে চাই যে আমি একটু আপনার কাছে শুনতে চাই যে এই কিভাবে আপনি বাল্য বিয়ে হয়েছিল আপনার, কিন্তু কিভাবে আপনি এই যে আপনার এই ব্যবসাটা কিভাবে আপনি শুরু করলেন? বিয়েটাও হয় অনেক চাপে, আর আমি শ্বশুর বাড়িতে কোনো কারণে থাকতে পারিনি। পরে বাবার বাড়িতে আসি। বাবার বাড়িতে আসার পর আমার একটা ছোট্ট বেবি ছিল 2.5 বছরে। তো ভাবলাম আমি যখন বাবার বাড়িতেই আছি তখন আমাকে একটা না একটা কিছু করতে হবে, আর আমি একটা কিছু করতে চাই, আর মূলত আমার মেয়েটাকে মানুষ করতে হবে। তখনই আমি এটা মহিষী নারী রোকেয়ারই ওনারই ধরে ওনারই পাশে থেকেই আমি একটা কিছু করব, এটা আমার চিন্তাধারা। পরে এইখানে আমি আমার হ্যান্ডিক্যাপ্টের সাথে সংযুক্ত হই। তো সংযুক্ত যখন হব তখন চিন্তা ভাবনা করছিলাম যে আমার একটা ক্যাশের দরকার, টাকার দরকার, কি দিয়ে আমি এই ব্যবসাটা দাঁড় করব। তখন একটা এনজিও থেকে আমি সীমিত অল্প কিছু টাকা লোন নিয়ে আমি আমার এই ব্যবসাটা রানিং করি। করার পর এখন মেয়েটাকে আমি পড়াশোনা করাচ্ছি এটা দিয়েই। আর আমি অনেক জিনিসই আমি নিজেও বানাই, আর অনেক জিনিস অর্ডার দিয়ে তৈরি করে নেই। তবে আমি চাচ্ছি যে আমি আরো হওয়ার জন্য, আমার দেখে দেখে আরো বাহিরের আরো অন্যান্য মেয়েরা যেন এইভাবে বসে না থাকে, ওরাও যেন আমার মতোই স্বাবলম্বী হয়। কোনো বাধা ছিল না? অনেক বাধা ছিল, আর আমি সে বাধাকে অতিক্রম করে এই পর্যন্ত আছি। আমি কোনো বাধাকেই প্রশ্রয় দেইনি। কি ধরনের বাধা ছিল? বাধা অনেক, সামাজিকতা বাধা ছিল, অনেকে অনেক মন্তব্য করতো আমাকে নিয়ে। সরকার মাজহারুল মান্নান জানাচ্ছিলেন আসলে নারীর ঘুরে দাঁড়ানোর একটি গল্প তিনি আমাদের রংপুর থেকে জানাচ্ছিলেন। চমৎকার একটি গল্প।